This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে যে বড় খবরে নজর রাখবো, যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই কি সত্যি হলো? এই মুহূর্তের সবথেকে বড় খবর, দিল্লিতে গাড়িতে বিস্ফোরণ, মেট্রো স্টেশনের কাছে বড়সড় বিস্ফোরণের খবর, লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটেছে। ছবি দেখাবো আপনাদের, লালকেল্লার কাছে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর সরাসরি দিল্লি থেকে। সবার আগে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, লালকেল্লার কাছে বড়সড় বিস্ফোরণ, মেট্রো স্টেশনের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। দেখুন সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ সন্ধ্যের সুপার প্রাইম টাইমে যে খবর আপনাদের এই মুহূর্তে ব্রেক করছি। লালকেল্লার কাছে বিস্ফোরণ, দিল্লিতে একটি গাড়িতে ব্যাপক বিস্ফোরণ। ছবিটা দেখুন এই মুহূর্তে, লালকেল্লার কাছে বিস্ফোরণ, মেট্রো স্টেশনের কাছে বড়সড় বিস্ফোরণ। काबू पाने के लिए वहां फायर ब्रिगेड मौजूद है, लेकिन ये क्या सड़क पर मौजूद थी या पार्किंग में थी गाड़ी? जी बिल्कुल, देखिए गेट नंबर 1 के पास ये गाड़ी खड़ी हुई थी। काफी এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন। আমি সরাসরি সিজারের কাছে জানতে চাইবো, সিজার, প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে বিস্ফোরণের তীব্রতা কতটা, এবং এই বিস্ফোরণ কি কোনোভাবে অ্যাক্সিডেন্ট নাকি কোনো জঙ্গি নাশকতার খবর আছে? এটা এখনো স্পষ্ট নয়, কিন্তু লালকেল্লা মেট্রো স্টেশনের পাশে যে অংশে, পুরানা দিল্লির যে অংশে এই বিস্ফোরণটা ঘটেছে, অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে বিস্ফোরণ হয়েছে, এবং বিস্ফোরণের ফলে যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে, বিস্ফোরণের যে আগুন দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট আশঙ্কার জায়গা তৈরি করেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন সেখানে রওনা দিয়েছে। দিল্লি পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলার চেষ্টা করছে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ জায়গা হওয়ায় সেখানে প্রাথমিকভাবে কিছু সমস্যা হচ্ছে। এখানে এই ঘটনাটা এই মুহূর্তে এটা বিস্ফোরণ না দুর্ঘটনা সেটা স্পষ্ট না হলেও, যেহেতু দিনভর যেভাবে আমরা দেখলাম জম্মু কাশ্মীর থেকে শুরু করে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিভিন্ন প্রান্তে সেখানে সবথেকে বড় প্রশ্ন যে প্রায় 3000 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে 20টা টাইমার উদ্ধার হয়েছে, যে 7 জন জৈশ জঙ্গি সন্দেহে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সাথে কোনোভাবে এই জঙ্গি মডিউলের সঙ্গে কোনোভাবে এই ব্লাস্ট কি যুক্ত? দেখো, সেটা এখনো বলা সম্ভব নয়, কিন্তু সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ যেভাবে এই গোটা অপারেশনে একটা বড় মডিউল অ্যারেস্ট হয়েছে এবং যেভাবে একের পর এক জায়গা থেকে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে, জম্মু কাশ্মীরের একাধিক চিকিৎসক গ্রেপ্তার হয়েছেন, সেই জায়গা থেকে কোথাও এই প্রশ্নটা এসেই যায় যে এই মডিউলের অন্য কোনো অংশ, তারা দীর্ঘদিন ধরেই হয়তো প্রস্তুতি নিচ্ছিল এই ধরনের বড় নাশকতা, তাদের একটা অংশ এই নাশকতার সঙ্গে যুক্ত থাকতে পারে, এবং সেই ঘটনাই হয়তো লালকেল্লায় ঘটে থাকতে পারে। একেবারেই তাই। যে খবর আমরা লাগাতার সিজার নজর রাখছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর তাহলে কি, যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই সত্যি হলো? রাজধানীতে কি জঙ্গি নাশকতা? কারণ এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে লালকেল্লায় মেট্রো স্টেশনের কাছে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, একটি নয় 2টি গাড়িতে বিস্ফোরণ। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে আগুন ধরে গেছে, প্রচুর মানুষের জমায়েত এই মুহূর্তে সেখানে। আপনারা জানেন যে খবর আপনাদের দিনভর লাগাতার দেখিয়েছি আজকে, ISIS জঙ্গিদের সঙ্গে লিঙ্ক এবং জৈশে মোহাম্মদের সঙ্গে যুক্ত এই সন্দেহে 7 জন জৈশ জঙ্গিকে দেশ জুড়ে গ্রেপ্তার করা হয়েছে। আমি বিচারকে একবার বলবো এই মুহূর্তে ছবিটা দিতে, বিগ ওয়ালে দেখায় একবার, বিগ ওয়ালে আপনারা দেখায় এই মুহূর্তে। দেখুন যে ছবি দেখাচ্ছি, এটা সরাসরি রাজধানী দিল্লি লালকেল্লার সামনের ছবি। সেখানে পরপর 2টি গাড়িতে এই মুহূর্তে বিস্ফোরণের ফলে আগুন ধরে গেছে, ব্যাপক শব্দ হয়েছে। আতঙ্কে সাধারণ যারা মানুষ তারা এই মুহূর্তে ছোটাছুটি করছেন। আমাদের চিফ রিপোর্টার সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সব থেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে দেখা দিচ্ছে, যে 3000 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে 7 জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আবার 3 জন ডাক্তার, তারাই কি কোনোভাবে ওই মডিউলের কোনো সদস্যই কি এই ব্লাস্টের সঙ্গে যুক্ত? সিজার, দেখো, সেই সন্দেহটাই কিন্তু জোরালো হচ্ছে। তোমাকে আগেও যেটা বললাম যে বড়সড় গোটা দেশ জুড়ে বড়সড় একটা নাশকতার ছক যে চলছিল, সেটা কিন্তু স্পষ্ট। গত 15 দিন ধরে জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা, ইউপি পুলিশের যে যৌথ অভিযানে যেভাবে মডিউলটি ধরা পড়েছে এবং যে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার হয়েছে, সেখান থেকে এটা স্পষ্ট যে দীর্ঘদিন ধরেই কিন্তু জৈশ
তাদের যে ইন্ডিয়ান কাউন্টার পার্ট, তাদের ইন্ডিয়ান অপারেটিভ যারা রয়েছে তাদেরকে দিয়ে বড় নাশকতার পরিকল্পনা করছিল, এবং সেই পরিকল্পনা এতটাই জোরালো ছিল যে ইউপির হরিয়ানা এবং ইউপিতে তারা এতটা বিপুল পরিমাণ বিস্ফোরক তারা মজুত করেছিল। প্রায় 3000 কেজি বিস্ফোরক মজুত করা পুলিশের নজর এড়িয়ে, সেটা কিন্তু মুখের কথা নয়। এবং সেই জায়গা থেকে এই মডিউলারি বা অন্য কোনো আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। আমি সরাসরি অনির্বাণ দা একটা জিনিস জানতে চাইবো যে 3000 কিলোগ্রাম বিস্ফোরক, যে 7 জন জঙ্গি গ্রেপ্তার, যে বড় জৈশ টেরার মডিউলের খোঁজ এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দারা পেয়েছেন, কোনোভাবে কি তাদের সঙ্গে এই বিস্ফোরণ যুক্ত অনির্বাণ দা? নিশ্চিতভাবে সেটা এক্ষুনি বলা যাবে না, তার কারণ আমাদের অপেক্ষা করতে হবে পুলিশ এবং সন্ত্রাস বিরোধী বিভিন্ন যে এজেন্সিগুলি আছে, সন্ত্রাসবাদ বিরোধী অপারেশন যারা চালায়, এবং এই বিস্ফোরণের ঘটনার পর যারা স্বাভাবিকভাবেই তদন্তভার হাতে নেবে, জাতীয় গোয়েন্দা সংস্থা নিশ্চিতভাবে দেবে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ, এটা বলেই দেওয়া যায়। কিন্তু নিশ্চিতভাবে আজকের দিনেই তুমি যেটা বলছিলে যে জঙ্গি ডাক্তার গ্রেফতার হওয়া, তার আগে কাশ্মীর থেকে তার যোগসূত্র গুজরাট এটিএস এর হাতে আরেক ডাক্তারের গ্রেফতার হওয়া, এবং তাদের হাতে বিপুল পরিমাণে মজুত এই বিস্ফোরক উদ্ধার হওয়া 3000 কেজি কাছাকাছি বিস্ফোরক, যেটা সিজার বলছিল, তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু স্পষ্ট যে এর বাইরেও আরো বিপুল পরিমাণে বিস্ফোরক কোথাও মজুত হচ্ছিল। সেটা এদের সঙ্গে যোগাযোগ রেখেই হোক অথবা না রেখেই হোক, যে বিস্ফোরকের মজুত হওয়া বিস্ফোরকের একটা নমুনা এবং তাদের কার্যকারিতা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম এই লালকেল্লার পাশে মেট্রো স্টেশনের সামনে এই বিপুল বিস্ফোরণে, যেখানে ইতিমধ্যে বিস্ফোরক দুটো গাড়ি সে দ্রুত জ্বলছেই, তার সঙ্গে সঙ্গে আরো 3টে গাড়িতে আগুন লেগে গিয়েছে। একটু আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবিটা দেখাচ্ছি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি, দিল্লিতে লাল কেল্লার একেবারে কাছে। अभी कह पाना मुश्किल है कि आखिरकार ये धमाका किस चीज का है, लेकिन लगातार जो लाल पता नहीं, बहुत बुरा हाल है इसका। इतनी दूर तक आपने आवाज सुनी? मेरी दुकान कम से कम यहाँ से। অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার অনির্বাণ দার কাছে চলে যাবো। অনির্বাণ দা, খুব উদ্বেগের যে খবর বারবার পাওয়া যাচ্ছে দিনভর, যে সমাজের বিশিষ্ট মানুষরা, চিকিৎসক, কাশ্মীরের একাধিক এজেন্সি, মানে কাশ্মীরে একাধিক সংস্থা, সেখানে টাকা ঢুকছে, কখনো আমেরিকা থেকে কখনো ব্রিটেন থেকে, একাধিক ভুয়ো নামে সেখানে কাশ্মীরকে অশান্ত করার ছক চলছে। শুধু কাশ্মীর নয়, উত্তরপ্রদেশ, গুজরাট, একাধিক জায়গা, দিল্লির খুব কাছে হরিয়ানা, একাধিক জায়গায় বড়সড় টেরার প্লট ছিল জঙ্গিদের। কোথাও একটা এই বিস্ফোরণ কি জঙ্গিদের ওপরে যে পুলিশি একেবারে খাড়া নেমে আসা, তারই একটা কোথাও মনে হচ্ছে যে সেখানে একটা কোথাও বাধা দেওয়ার চেষ্টা? অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান কিন্তু রীতিমতো তাদের যে নাক ঘষে যাওয়া মাটিতে, তারপর থেকে পাকিস্তান লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত বিরোধী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিয়ে তাদের দেশের ভিতরে সক্রিয় করা, এবং ভারতের বিরুদ্ধে ভারতের মাটি থেকে তারা যেভাবে দীর্ঘদিন ধরে 80 দশক থেকে এই চেষ্টা চালিয়ে আসছে সন্ত্রাসবাদীদের মারফত, সেই চেষ্টাকে আরো কিছুটা বেগবান করবার জন্য। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই অপারেশন সিঁদুরে নাকে মাটিতে নাক ঘষা খাওয়া পাকিস্তানের ভূমিকা তো আছেই, তাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের ভূমিকা আছে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু দেশের যে গোয়েন্দা সংস্থাগুলি, যারা ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করে হয়তো আরো বড়সড় বিস্ফোরণের আরো ভয়ঙ্কর নাশকতার ছক মাঞ্চাল করতে পেরেছে, কিন্তু যাদের কাছে এখনো পর্যন্ত একটা প্রশ্ন, যে দিল্লি কি শুধুমাত্র একটা সূত্রপাত, তাহলে কি এই জঙ্গিদের লুকানো বিস্ফোরক আরো একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে? যদি যোগাযোগ প্রতিষ্ঠিত হয় তাহলে নিশ্চিতভাবে সে কথা বলা যাবে দীপ। যদি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে বিস্ফোরণের যোগাযোগ, যেটা আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে বা খুব যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে ঘটনা প্রবাহ দেখে, কিন্তু যদি সেটা তদন্তকারী সংস্থা যদি সেটাকে কনফার্ম করে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে বলতে হবে যে আরো বড় সঙ্গে থাকো। আমি তোমার কাছে আবারও আসবো, তবে এই মুহূর্তে আমরা আবার একবার যোগাযোগ করেছি কর্নেল মুক্তাংশু চৌধুরীর সঙ্গে। কর্নেল চৌধুরী, আপনার সঙ্গে আমার লাস্ট কথা হয়েছে মিনিট 7 আগে, তার মধ্যে থেকে যে খবর পাওয়া যাচ্ছে লাল কেল্লার খুব কাছে বড় সড় বিস্ফোরণ, এক জোড়া গাড়িতে বিস্ফোরণ, কি ইঙ্গিত পাচ্ছেন? আমরা যখন আজকে টিভি9 বাংলা আড়াইটের সময় করেছিলাম, একই সময় আমরা বলেছিলাম যে এত টাইমার আর এতগুলো সুটকেস পাওয়া গেছে, আরো আসে কিনা আমি একটা প্রশ্নচিহ্ন তুলেছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে ইন্টেলিজেন্স নিশ্চিতভাবে তাদের ইন্টারোগেট করে বার করতে পারবে যে ইতিমধ্যে এটাকে আরো জায়গায় ছড়িয়ে গেছে কিনা। এবং সত্যি ভয়াবহ যে আমরা এখন এই মেট্রো স্টেশনে দুটো দেখলাম, আরো কোথায় আছে নিশ্চিতভাবে ইন্টারোগেশন করে এটাকে বার করতে হবে। সময় কম, অনেক কাজ বাকি। আমি বলেছিলাম খুব হালকা ভাবে হয়তো আমরা ডিসকাস করছি, কিন্তু এর পরিণাম যে ভয়াবহ ভাবে এটাকে ছড়িয়ে যেতে পারে, বিভিন্ন জায়গায় ব্লাস্ট,
1993 কথা মুম্বাই ব্লাস্টার আমি বারবার সকালে বলেছিলাম, এবং ওখানে বলেছিলাম 2200 কিলো আরডিএক্স ছিল, এখানে প্রায় 3000 কিলো এখন, যেটা জানতে পারছি। এটাই তো আমার সব থেকে বড় আশঙ্কার প্রশ্ন, যে প্রায় 3000 কেজি বিস্ফোরক যেটা এখনো পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করতে পেরেছে। আপনার কি মনে হয় যে দেশ জুড়ে এরকম একাধিক গুরুত্বপূর্ণ জায়গায়, তার কারণ পুলিশের কাছে যে খবর ছিল, কেন্দ্রীয় এজেন্সির কাছে যে খবর ছিল, দেশ জুড়ে একাধিক জায়গায় বিস্ফোরক লুকিয়ে রাখা হতে পারে, দিল্লি কি তাহলে শুধুমাত্র একটা সূত্রপাত? এরপরে কি আমাদের এরকম খারাপ খবর আরো দেশের একাধিক জায়গা থেকে পেতে হবে কর্নেল চৌধুরী? দীপ, আমরা চাই যে আরো এইরকম ভাবে কোনো খবর যেন আমাদের না আসতে হয় এবং আমাদের আলোচনা না করতে হয়। কিন্তু প্রথমত আমার যা এক্সপিরিয়েন্স বলে, পার্সোনাল ওপিনিয়ন, কোনো জিনিস যখন বেশি এই মডিউলগুলো কাজ করে, যে জঙ্গি মডিউলগুলো, যেটা আমার এক্সপিরিয়েন্স বলে, এক জায়গায় কোনো জায়গায় মেটেরিয়াল লাগে না। এই মেটেরিয়াল কর্নেল চৌধুরী একবার আপনাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে আর একটা ছবি দেখাচ্ছি, লালকেল্লার কাছে যে জোড়া গাড়িতে বিস্ফোরণ, তার আর একটা ছবি দেখাচ্ছে এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভ। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে বিস্ফোরণ, প্রত্যক্ষদর্শীদের দাবি পার্কিংয়ে রাখা ছিল 2টি গাড়ি, তখনই হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা, সেখান থেকে আগুন ধরে যায় এবং আগুন আরও 3-4টে গাড়িতে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর একেবারে ঘটনাস্থলে প্রথম ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, লালকেল্লার কাছে বিস্ফোরণ, জঙ্গি নাশকতা নাকি অন্য কিছু, এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন। কর্নেল চৌধুরী, আপনাকে থামিয়েছিলাম, যেমনটা বলছিলেন, প্লিজ কন্টিনিউ। কর্নেল চৌধুরী প্লিজ কন্টিনিউ, আপনাকে থামিয়েছিলাম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম দীপ, এটা একটা জায়গায় থাকে না, এটা বিভিন্ন জায়গায় কোয়ান্টিটিতে ছড়িয়ে রাখে, যাতে ধরা পড়লে একটা জায়গায় ধরা পড়ে। কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে এজেন্সি ইন্টারোগেট করে ঠিক জায়গায় বার করবে। আমি আবার বলছি, সময় কম, যদি অন্য কোথাও থাকে, কারণ 1993 সেই যে ব্লাস্ট হয়েছিল সেই কথা আবার মনে করিয়ে দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় স্কুটার, ফিয়েট গাড়ি ছিল, তার মধ্যে টাইমার দিয়ে সুটকেসের মধ্যে এগুলো রেখে ব্লাস্ট করিয়েছিল। একইভাবে হয়তো এখানে হয়েছে। আমরা আশা করি যে আর কোথাও এইভাবে কর্নেল চৌধুরী এখানে না হয় একটা ব্লাস্ট আমরা দেখতে পাচ্ছি কর্নেল চৌধুরী, কিন্তু গুজরাটে যে 3জন আইএসআইএস জঙ্গি, যার মধ্যে একজন চিকিৎসক, সে যেভাবে বায়ো টেরোরিজমের প্ল্যান করছিল, যেভাবে ফল সবজিতে বিষ মেশানোর চেষ্টা করছিল, সেক্ষেত্রেও তো অনেক বেশি মানুষ মারা যেতে পারতেন। তার মানে একদিকে বিস্ফোরণ, একদিকে বায়োকেমিক্যাল টেরোরিজম, এই দুটো মিলিয়ে কি আমরা এখন জোড়া বিপদের মুখে? মারাত্মক এই খবর, যখন রেস্টিনের যেখানে কেমিক্যাল অথবা বায়োকেমিক্যাল ওয়েপন ইউজ করছে, যারা ফল সবজির বাজার রেখি করছে আজাদপুর দিল্লি, অথবা সবচেয়ে বড় ফ্রুট মার্কেট আহমেদাবাদে, আরএসএস এর অফিস লখনৌ, সাধারণ মানুষকে কিন্তু টার্গেট করছে এই জৈশ-এ মোহাম্মদ, অথবা জৈশ-এ মোহাম্মদ বললে ভুল, যে হাইড্রার মাথা সেটা হচ্ছে পাকিস্তান টেররিস্টান আসিম মুনির। এই লোকটাকে আমাদের মনে রাখতে হবে, আইএসআই এন্ড পাকিস্তান আর্মি। এদের আমরা যদি ফাসাদটা ভুলে যাই, জৈশ-এ মোহাম্মদ নিয়ে আলোচনা করি, আমরা জঙ্গি নিয়ে আলোচনা করি, এদের পেছনে মদত যোগাচ্ছে একটি রাষ্ট্র, সেটা হচ্ছে টেররিস্তান পাকিস্তান। আর এই রাষ্ট্রটাকে যতদিন না ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, ততদিন কিন্তু ভারতের রক্তক্ষয় হবে। আবার একটু থামাচ্ছে, এই মুহূর্তে আরো একটা আপডেট পাচ্ছে দিল্লি থেকে, একটু দর্শকদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে পর গাড়ি বিস্ফোরণ দিল্লিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দিল্লিতে লালকেল্লার কাছে জোড়া গাড়িতে বিস্ফোরণ, লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে বিস্ফোরণ, পার্কিংয়ে 2টি গাড়ি রাখা ছিল, বিস্ফোরণে হঠাৎই কেঁপে ওঠে গোটা এলাকা, প্রথমে 2টি, তারপরে আরো 3টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কর্নেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, আমরা যে আশঙ্কাটা করছিলাম, মানে কোথাও একটা, যেহেতু পিওকেতে এই মুহূর্তে আমাদের কড়া নজর রয়েছে, জৈশের মতন জঙ্গি সংগঠনরা বাংলাদেশকে ব্যবহার করে ভারতে ঢোকার, অনুপ্রবেশের এবং নাশকতা ছড়ানোর একটা ছক কষছিল। আপনার কি মনে হচ্ছে আমাদের সেদিকটাতেও নজর রাখা উচিত? একদম ভীষণভাবে। লস্করে তৈবার যে একজন যেভাবে কথা বলেছিল, এই কোনোটা লাইটলি নেওয়া উচিত না, কারণ এরা বেশি পড়াশোনা জানে না, এদের পেটে কিছু থাকে না, মুখ দিয়ে বেরিয়ে যায়। তাই এত বড় যখন আইএসআই একটা আনুষ্ঠানিকভাবে অফিস বাংলাদেশে খোলা হলো, এটা পাবলিক ডোমেনে, এটা কোনো লুকিয়ে চুরিয়ে না, সেখানে নিশ্চিতভাবে আমি সকালেও বলেছি, এটা ট্যুরিজমের জন্য যায়নি বাংলাদেশে, এবং তাদের একমাত্র অবজেক্টিভ ভারতকে ভাঙা, ভারতকে অশান্ত করা, এইভাবে ব্লাস্ট করা, জঙ্গি নাশকতার মধ্যে আরো বড় নাশকতার ছক করা।
সে একইভাবে নিশ্চিতভাবে যে বাংলাদেশের লঞ্চ প্যাড ওরা ইউজ করবে, কারণ আমরা জানি পশ্চিমে পাকিস্তানে কিভাবে লঞ্চ প্যাড ইউজ হয়। তাই এখন ওরা নিউ সিস্টেম, নতুন ভাবে এই যে বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার ইউজ করছে, এই রেজিন ভাবে আরো কত কিভাবে ইউজ করতে পারে, এগুলো ক্যামেরার সামনে জানি না কতটা বলা উচিত। যে জল, পানীয় জল, সকালবেলা যখন আমরা উঠবো তখন কতজন যদি জলে কিছু ভাবে ইউজ হয়, আরো অনেক রকম ওয়েজ এন্ড মিনস অফ বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার আছে। সেইখানে এই জঙ্গিরা নাশকতায় কিরকম ভাবে সাধারণ মানুষকে জড়িয়ে টার্গেট করতে, আমার মনে হয় ভারতের সময় এসছে একটা কড়া জবাব দেওয়ার, এবং তার সাথে সাথে আমরা সাধারণ মানুষ জিজ্ঞেস করতে হবে যে 3000 কিলো, 5000 কিলো, 6000 কিলো এই এত, সেটা অ্যামোনিয়াম নাইট্রেট হোক অথবা টিএনটি হোক, কিরকম ভাবে খুব সাধারণ ভাবে মানুষের এই ফরিদাবাদ শুভজিৎ রয়েছি। কর্নেল চৌধুরী, সকালে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, আপনি আলোচনায় ছিলেন, একটু আগে সেই খবর দেখাচ্ছিলাম, ফরিদাবাদ থেকে যদি নিয়ারেস্ট কোনো বর্ডার ধরি মোটামুটি 450 কিলোমিটার কম বেশি, সেই ফরিদাবাদ পর্যন্ত বিস্ফোরক চলে এসেছে। এটা কতটা উদ্বেগ? এটা নিশ্চিতভাবে খুব ভয়ঙ্কর শুভজিৎ। এই আমরা সকালে এটা বলেছি যে এটা যেমন আটা চালের মতন ব্যাগে করে বাড়ি বাড়ি যদি আরডিএক্স অথবা টিএনটি অথবা এই অ্যামোনিয়াম নাইট্রেট পৌঁছে যায়, যেটা ব্লাস্ট এফেক্ট আমরা এক্ষুনি দেখলাম, এটা একটা খুব ছোট এফেক্ট হয়েছে। এটা যদি এই 3000 কিলো বিভিন্ন এই 12খানা সুটকেস, এতগুলো টাইমার, এতগুলো ব্যাটারি, এগুলো যদি ইউজ হতো অথবা হয়ে আছে কিনা আমি জানি না, তাহলে তার এফেক্ট সাধারণ মানুষ কতজনের প্রাণ যাবে আমরা ভগবানের কাছে চোখ বুজে শুধু প্রার্থনা করতে পারি। আমরা জানি না, আমরা চাই না যে এই ঘটনা আরো আমাদের এই টিভির পর্দায় যেন দেখতে হয়। একদম কর্নেল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে স্পটের ছবি দেখাচ্ছি, একেবারে যেখানে ঘটনাটা ঘটেছে, যেখানে একের পর এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে লালকেল্লা মেট্রো স্টেশন 1 নম্বর। স্বাভাবিকভাবে রাজধানী, সন্ধ্যেবেলা, মেট্রো স্টেশন যথেষ্ট ব্যস্ত এলাকা, সেই জায়গায় যদি এরকম পরপর গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে, তা স্বাভাবিকভাবে উদ্বেগের, এবং স্বাভাবিকভাবে সেই ঘটনার পরপরই এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি পড়ে যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, এবং গোটা দিল্লি জুড়ে স্বাভাবিক কারণেই হাই অ্যালার্ট জারি হয়েছে। এবং তুমি যে কথাটাই বলছিলে শুভজিৎ, ঘটনার শুরুতে আমাদের সবার প্রথমে মনে পড়েছিল ফরিদাবাদের ঘটনা, কারণ সকাল থেকে ওই একটা খবর রীতিমতো গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। কারণ প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হলো একজন চিকিৎসকের কাছ থেকে, এবং ফরিদাবাদের থেকে দিল্লি কত এমন দূরত্ব। স্বাভাবিকভাবে এই প্রশ্ন, এই আশঙ্কাটা কিন্তু একদম উড়িয়ে দিয়ে যাচ্ছে না। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কারণ জানানো হয়নি, তবে হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা রাজধানীতে। শুভজিৎ। কর্নেল চৌধুরী, আপনার কাছে আবারও যাব।